নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু ও সকল নতুন বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই দেখো, এই হচ্ছে আমার এই সপ্তাহের বাজার। কি কি আছে? শাক আছে, ঝিঙে আছে, কাঁচা পেঁপে, গাজর, কুমড়ো, আর তার সাথে এই সবজিটাকে তোমরা চেনো কিনা জানি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়তো চেনে না। এখানে খুব পাওয়া যায়, মহারাষ্ট্রে এটা খুব পাওয়া যায়। বিশেষ করে মুম্বাইয়ে আমি প্রচুর দেখি লোকে এটা কেনে, কিন্তু আমি কোনো দিনও কিনিনি, আজকে প্রথমবার কিনেছি। এরা গাওয়ার বলে। এবার জানি না এই গাওয়ার খেতে কেমন। আমার বর বললো নাকি ভালো খেতে, ও কোনো কলিগের থেকে খেয়েছে। তো যাই হোক, কিনলাম, নিজে রান্না করে খেয়ে দেখবো কেমন খেতে। এবার শাকগুলোকে একটুখানি বেছে রেখে দিই। হয়ে গেছে আমার এক আঁটি শাক বাছা। এক আঁটি শাক 20 টাকা নিয়েছিল। তো এই এক আঁটি শাক দিয়ে কিন্তু আমার 2 দিন দিব্যি খাওয়া হয়ে যাবে। শাক বেছে রেখে দিলে বেশ কিছুদিন বেশ ভালো খাওয়া যায়। কারণ বাজার থেকে এসে যদি আঁটি ধরেই রেখে দেওয়া হয় তাহলে কিন্তু শাক ভালো নাও থাকতে পারে, কারণ আঁটির মধ্যে দুটো একটা পচা শাক থেকে গেলে তা কিন্তু পুরো শাকটাকে পচিয়ে দেয়। তাই বাজার থেকে আসার পরে শাকটাকে যদি বেছে একটু পেপারে মুড়ে বা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী 2-3 দিন বেশ ভালো খাওয়া যায়। তো আমার পুরো শাক বাছা হয়ে গেছে, তার থেকে এই ডাটা কটা বেরিয়েছে। ডাটা কটাও আমি ফেলবো না, ডাটা কটা কিন্তু আলু দিয়ে রান্না করলে বা 5 পিসালে একটা সবজি রান্না করলে তাতে দিলে বেশ ভালো লাগে খেতে। আর ডাটাগুলো দেখো একদম নরম সরু ডাটা। এগুলোকেও আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট ছোট সাইজ করে কেটে আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো। আচ্ছা বলো তো, আমাদের সারা দিনের যতটা সময় আমরা কাজ করি, বিশেষ করে আমরা যারা হোম মেকার তারা 16 ঘন্টাই আমরা ডিউটি দেই ঘরে। তো সেই 16 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময়টা আমরা কোথায় কাটাই বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, ম্যাক্সিমাম সময়টা আমরা কিন্তু কিচেনেই কাটাই। কারণ 3 বেলা মেইন কোর্স তো রান্না করতেই হয়, যেমন সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার। এছাড়াও রয়েছে বাচ্চাদের মাঝে মাঝে কিছু টিফিন। আবার যাদের ঘরে চায়ের ব্যাপার রয়েছে, প্রায় সময়ই চা বানাতে হচ্ছে। গেস্ট আসলে তাদের জন্য আলাদা করে খাবার বানাতে হচ্ছে, চা বানাতে হচ্ছে। তো ম্যাক্সিমাম সময়টা আমাদের কিন্তু কিচেনেই কেটে যায়। আমরা যারা হোম মেকার বা হাউস কুইন, আমাদের তো কিচেনে কাটেই ম্যাক্সিমাম সময়। আবার যারা বাইরে কাজ করি, ঘরে এসে কিন্তু তাদেরকেও রান্না করতে হয়। ম্যাক্সিমামের ক্ষেত্রেই তাই। কারোর হয়তো হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে সে বাইরে কাজ করলেও ঘরে এসে কিন্তু নিজেকে রান্না করে খেতে হচ্ছে বা খাওয়াতে হচ্ছে। তো সারাদিন যদি আমরা কিচেনেই সময় কাটাই তাহলে নিজের জন্য সময় বার করব কখন? আমরা একটা কাজ করতে পারি না? কিচেনের সময়টাকে একটুখানি কম করে ফেলতে পারি না? অবশ্যই পারি, যদি আমরা ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করি। যেমন ধরো, এই যে সবজি কাটতেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় চলে যায়, তাই না? কিচেনের ওই সবজি বাছো, কাটো, ধো, তারপরে রান্না করো, ওতে অনেকটা সময় চলে যায়। 2 থেকে 3টে আইটেম রান্না করলে অন্ততপক্ষে 3 থেকে 4 রকমের সবজি আমাদেরকে কাটতে হয়, ধুতে হয়। আমরা এই কাজটা কিন্তু করতেই পারি। যখন আমরা ফ্রি সেই সময়টায় আমরা যদি সবজি কেটে তারপরে ফ্রিজে রেখে দিই, কেমন হয়? যদি সেই সবজিটাকে ধুয়ে তারপরে কেটে ফ্রিজে রেখে দিই তাহলে সেটা বার করেই আমরা রান্না করতে পারি। আবার যে সবজিটা জলে ধোয়ার পরে রাখা যাবে না, খারাপ হয়ে যেতে পারে, সেটাকে এমনি কেটে রেখে দিলাম, রান্না করবার সময় বার করে ধুয়ে রান্না করলাম। কি ভালো হয় না? আমার মনে হয় কিন্তু খুব ভালো হয়। তো এই উপায়টাকে যদি আমরা কাজে লাগাই, আমাদের কিচেনের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। খুব কম সময়ে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। একবার ভেবে দেখো, সব কাটা বাছা রেডি, কিচেনে গেলাম, ফটাফট গ্যাস অন করে রান্না করে ফেললাম। কি দারুণ না ব্যাপারটা? সত্যি দারুণ।
কিচেনে যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে, মানে একটুখানি কেটে দিল বা মশলাটা একটু বানিয়ে দিল বা মশলাটা একটু পেস্ট করে দিল, এরকম কেউ যদি কিচেনে থাকে তাহলে কিন্তু কিচেনের কাজ অনেক সহজ হয়ে যায়। 2 ঘন্টা বা 3 ঘন্টার যে রান্নাটা কমপ্লিট হবে সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে করা সম্ভব হয়। তো আমাদের যাদের ঘরে এরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, যেমন আমার ঘরেই কোনো এরকম হেল্পিং হ্যান্ড নেই, তো আমি আমার কাজটাকে কি করে সহজ করতে পারি? আমরা এই রকমভাবে সহজ করতে পারি যে কাজটাকে আগে থেকে করে রাখা সম্ভব সেইটাকে আমরা আগে করে রাখতে পারি। অনেকেই আছে যারা আমরা পেঁয়াজ বা রসুন বা আদা এর পেস্ট বানিয়ে আগে থেকে ফ্রিজে রেখে দিই, কাঁচা লঙ্কা বেটে আগে থেকে ফ্রিজে রেখে দিই, আমরা সেটাকে আমরা সপ্তাহে 4 দিন 5 দিন বা 7 দিন ব্যবহার করি। ঠিক সেই রকমভাবে যদি আমরা সবজিও বেছে রেখে দিই, কেটে রেখে দিই, তাহলে কেমন হয়? সবজি কিন্তু খুব সহজেই কেটে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়। খেয়াল রাখতে হবে যে সবজিটাকে জলে ধুয়ে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সেই সবজিটাকে আমি জলে ধুয়ে কাটবো না, সেটাকে এমনিই কেটে রেখে দেবো। রান্না করবার আগে ওটাকে ধুয়ে আমি রান্না করব। আবার যে সবজিটাকে ধোয়ার পরে কেটে ফ্রিজে রাখা সম্ভব, সেটাকে কিন্তু আমি ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিলাম, যখন রান্না করব তখন তার একটু আগে বার করে রান্না করে ফেললাম। অনেক সহজ হয়, আমাদের কিচেনের সময় কিন্তু অনেকটাই বাঁচবে। খেয়াল রাখতে হবে ওই বক্সগুলো যেন এয়ারটাইট হয়। খুব ভালো এয়ারটাইট বক্স হলে একটা সবজিও খারাপ হবে না। আমি কিন্তু এরকম করি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে দেখো আমি কতগুলো সবজি একই সাথে কেটে আমি ফ্রিজে রেখে দেব। তো খেয়াল রাখতে হবে আমি কোন সবজিটাকে কীরকমভাবে রান্না করব। কোন সবজিটাকে কীরকমভাবে রান্না করব সেটার আমি মাইন্ডসেট করে নিয়েছি, করে নিয়ে আমি সেটাকে কিন্তু সেরকমভাবে কাটছি। যেমন ধরো এই পেঁপেটাকেই আমি একই রকমভাবে রান্না করব না, আমি এটাকে দুরকমভাবে রান্না করব। তো আমি এই পেঁপেটাকে কিন্তু দুরকমভাবে কেটে দুটো আলাদা আলাদা কন্টেনারে ভরেই রাখবো। তাহলে কিন্তু আমি যখন যে আইটেমটা রান্না করতে চাইছি তখন আমি সেই রকমভাবে কেটে রাখা বক্সটাকেই বার করে নেব। তাহলে কিন্তু আমার কাজ সত্যি অনেক সহজ হবে। যেমন এই পেঁপেটাকে কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি, এটা এমনিতেই পুরো পেঁপেটাকে আমি উপর থেকে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু এখন আর ধুলাম না, এখন কেটে এমনিই রেখে দেবো। রান্নার আগে বার করে হালকা একটু জল দিয়ে ধুয়ে রান্না করব। দেখো পেঁপেটা একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু পেকে যায়নি, একদমই নরম না, একদম শক্ত পেঁপে। তো এটাকে আমি দুরকমভাবে কেটে রেখে দিচ্ছি। একরকমভাবে কেটে রাখলাম, ওটাকে আমি পাঁচমিশালি সবজিতে অথবা ডালে ব্যবহার করব। আর এইবার আমি এরকমভাবে কেটে রাখছি জুলিয়ান করে, কারণ এইটাকে আমি একটুখানি ফ্রাই করব। একটুখানি এলাচ দিয়ে ফ্রাই করলে কিন্তু দারুণ লাগে খেতে। অনেক সময় কি হয়, সকালবেলাটায় বাচ্চার স্কুলে যাওয়ার থাকে, হাজব্যান্ডের অফিসে যাওয়ার থাকে, আবার ঘরে যদি বয়স্ক কেউ থাকে তাকে খাবার করে দেওয়ার হয়, যেহেতু তার টাইমে খাওয়ার আছে। আবার ঘরে যদি 2 বছরের নিচে ছোট বাচ্চা থাকে, তাকে তো টাইম টু টাইম খাওয়াতে হবে, টাইম টু টাইম তার সমস্ত কিছু করতে হবে। আমি জানি সেই ব্যাপারটা যে কত কষ্ট হয় সব দিক একা হাতে সামলাতে গেলে। তো এইগুলো করতে গিয়ে আমরা হোমমেকাররা অথবা আমরা মহিলারা কিন্তু রীতিমতন হিমশিম খাই কিচেনে। তো কিচেনের কাজটাকে আমাদেরকেই সহজ করে নিতে হবে। সবসময় আমরা কোনো হেল্পিং হ্যান্ড পাবো না, কেউ এসে করে দিয়ে যাবে এই আশাও আমরা করতে পারি না। তাই আমাদের কাজটাকে আমাদেরকেই সহজ করতে হবে। এই দেখো এই যে গাওয়ার তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই গাওয়ারের সামনের অংশ এবং পিছনের অংশটাকে বাদ দিয়ে দিতে হয়। বরবটি বা বিনস যেরকমভাবে কাটি, তারপরে ছোট ছোট টুকরো করে রাখলাম। এবার বিটগুলোকেও আমি কেটে রাখবো। তো বিটটাকে আমি একই রকমভাবেই কাটবো, কারণ এটা আমি শুধু ভাজাই খাবো, একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিট ভাজা, এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। বিট খাওয়া তো আমাদের জন্য খুবই ভালো যদি স্যালাড হিসাবে খাওয়া যায়। তবে আমার বর বা আমি, আমার ছেলে তো নাই, কেউ স্যালাড হিসাবে ভালোবাসি না খেতে, ভাজলেই ভালো লাগে। আবার গাজর বিট একসাথে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত সবজি কেটে রাখা হয়ে গেল। নানা করেও 4 থেকে 5 দিনের সবজি কিন্তু আমি কেটে রেখে দিলাম। কি কতটা সহজ হলো আমার কাজ, একটা সবজিও কিন্তু খারাপ হবে না। এটা কিন্তু আমার বহুদিনের করা অভ্যাস।
শাক কেটে রাখা যায় না বা ধুয়েও রাখা যায় না, শাক ওরকমভাবেই রেখে দিলাম। শাকটাকে রান্না করার আগে বার করে ধুয়ে কেটে নেব। আর এই সবজিগুলো কিন্তু সব কেটে রাখা সম্ভব, তাই এগুলোকে কেটে রেখে দিলাম। যেটা ধোয়ার দরকার পড়বে সেটাকে ধোবো, যেটা ধোয়ার দরকার নেই বার করে কিছুক্ষণ পরে রান্না শুরু করে দেবো। কি কাজটা ইজি না? আমার মনে হয় কিন্তু খুবই ইজি। তোমরা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করে দেখো, তারপরে তোমরাও আমাকে জানিও তোমাদের কাজও সহজ হলো কিনা। যাদের সকালবেলায় অফিস যাওয়ার তাড়া থাকে, বাইরে বেরিয়ে কাজ করবার তাড়া থাকে, তাদের জন্য কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেবল। আর যাদের একদম ভোরের দিকেই বর বেরিয়ে যায়, একদম উঠে অফিসের রান্না রেডি করে দিতে হয়, তাদের জন্য কিন্তু সত্যি ভীষণই ইউজফুল। সবজি বাছতে কাটতে যতটা সময় লাগতো সেই সময়টা একদমই লাগবে না। যতটা সময় কিচেনে লাগতো তার অর্ধেক সময় কিচেনের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার সব সবজি কেটে বেছে রাখা রেডি, একটা সবজিও খারাপ হবে না, আবার আমার সময় বেঁচে গেল। ফ্রি টাইমে বসে প্রায় 5 দিনের সকালের 1 ঘন্টা করে সময় বাঁচিয়ে ফেললাম। এইবার চলে এসেছি আমি ফ্রিজের কাছে। এবার সব কটা বক্সকে সুন্দর করে ফ্রিজে অ্যারেঞ্জ করে রেখে দেবো। আমার ফ্রিজ কিন্তু প্রায় 5 থেকে 6 দিনের জন্য একদম রেডি। শুধুমাত্র বার করবো, ধোবো আর রান্না করব, ব্যাস। কিচেনের কাজ হলো না অনেক সহজ? চলে এলাম পরের দিন সকালবেলা। দেখো আমার কাজ কতটা সহজ হয়ে গেছে। একদম সবজি তো কাটাই রয়েছে, এবার আমি শুধু রান্নার অন্য প্রিপারেশানটা নিয়ে নিলেই হয়ে গেল। আমি বার করে নিয়েছি কেটে রাখা ঝিঙে। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে একটুখানি বড়ি ভেজে নিচ্ছি। আজকে আমি ঝিঙে আলু দিয়ে ভাজা বড়ির একটা পাতলা ঝোল করব। বড়ি ভেজে তুলে রেখে ওই কড়াইতে একটু সর্ষের তেল গরম করে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা ভালো ফুটে গেছে, এইবার দিয়ে দিয়েছি আমি কেটে রাখা টমেটো। এবার টমেটোটাকে হালকা একটু লবণ দিয়ে ঢেকে রেখে দেবো একটু নরম করার জন্য। দেখো টমেটো কিন্তু একটু নরম হয়ে গেছে। এইবার এর ভেতরে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, যে ঝিঙে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম গতকালকে। কতটা সহজ হয়ে গেল! এখন যদি এই ঝিঙে আমাকে ছুলতে হতো, কাটতে হতো, কতটা সময় যেত। সেই সময়টা কিন্তু আমার পুরোটাই বেঁচে গেল, রান্নাটা অনেক বেশি ইজি হয়ে গেল। স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো আমি জল দিয়ে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। দেখো ঝিঙে আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার এর ভেতরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আর একটু সময় ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে পারফেক্ট ঝিঙে আলুর তরকারি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ঝিঙে আলুর ঝোল। কি অনেক কম সময়ে রান্নাটা হয়ে গেল না? কাটা বাছার ঝামেলাটাই ছিল না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না। আর ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই আরও অনেকের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।